এবার দেখেন সাহিত্য বিষয়ক সভা কি হয়ে গেল, সাহিত্য সভা বিষয়ক শব্দটা লোপ পেয়েছে। স্মৃতি রক্ষার্থে সৌধ কি হয়ে গেল, স্মৃতিসৌধ কি লোপ পেয়েছে, রক্ষার্থে। যেই সমাসের মধ্যপদটা সমস্ত পদে লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলোপী। 2 নাম্বার উপমান। দেখেন 2 নাম্বার উপমান, এই দুইটার মাঝে তফাৎটা অনেকে বুঝেন না। আপনারা আজকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এই দুইটার তফাৎ বুঝিয়ে দিব। 3 নাম্বার হচ্ছে উপমিত। খেয়াল করেন উপমান কাকে বলে, উপমিত কাকে বলে। আমি দুইটা উদাহরণ দিচ্ছি। এখানে উদাহরণ দিলাম তুষার শুভ্র, এখানে উদাহরণ দিলাম তুষার শুভ্র। এটা বেশ বাক্য করেন তো, বেশ বাক্য করেন তো বাবা। বেশ বাক্য করলে দাঁড়ায় যে তুষারের নিয়ায় শুভ্র, তুষারের নিয়ায় শুভ্র। এখন আমার সাথে অনেকে দ্বিমত করবে, স্যার আমরা যদি বলি তুষার শুভ্রের নিয়ায়, শুভ্র তুষারের নিয়ায়, শুভ্রের নিয়ায় তুষার, আমার ইচ্ছা, আমি যেমন ইচ্ছা তেমন করব। আমি আপনাদের সাথে একমত ভাই, তোরা যেমন ইচ্ছা তেমন করতে পারবি, কিন্তু আমি আগে বলে দিচ্ছি উপমা মানে তুলনা, উপমিত মানেও তুলনা, যে তুলনাটা বাস্তবসম্মত হয়। তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি তো বরফ দেখতে কেমন সাদা, এই তুলনাটা কিন্তু কি হয়েছে, বাস্তবসম্মত হয়েছে। বাস্তবসম্মত তুলনা থাকলে নিয়েটা মাঝখানে রাখতে হবে। আর এখানে যে কোনো একটা কালারের নাম থাকবে, দেখেন শুভ্রটা একটা কালারের নাম, সাধারণ ধর্মের উল্লেখ আছে। তুষারও ভিজিবল, তুষারও দেখা যায়, ধরা যায়, শুভ্রটাকেও দেখা যাচ্ছে, খুব কাছে আছে। তার মানে কি, যেখানে তুলনাটা থাকবে, তুলনাটা বাস্তবসম্মত হবে, নিয়াইটা মাঝখানে থাকবে, তাকে উপমান বলবো। স্যার এখন আমি যদি উপমিতটা ভেঙে দিই আপনারা বুঝে যাবেন উপমিত কাকে বলে। উপমিতটা হচ্ছে, আমি আরেকটা উদাহরণ দিলাম মুখচন্দ্র, মুখচন্দ্রের নিয়াই। সবাই এখন বেশ বাক্য দেখেন, চন্দ্রের নিয়াই, নিয়াইটা কিন্তু লাস্টে চলে গিয়েছে। খেয়াল করেন নিয়াইটা লাস্টে চলে গিয়েছে, কেন চলে গিয়েছে দেখেন, এখানে মুখের সাথে চাঁদের তুলনা করতেছি। উপমিত মানেও তুলনা, উপমান মানেও তুলনা, তুলনাটা কিন্তু বাস্তবসম্মত, সত্য হচ্ছে তুলনাটা। এখানে তুলনাটা সত্য হবে না, দেখেন তুলনাটা মিথ্যা বা অবাস্তব হবে, আর এখানে তুলনাটা সত্য হবে। স্যার কিরকম, দেখেন মুখের সাথে চাঁদের তুলনা করতেছি, আসলে মুখের সাথে কি চাঁদের কোনো মিল আছে, নাই। তুলনা যদি মিথ্যা হয় আপনাকে নিয়াইটা লাস্টে নিয়ে যেতে হবে, মুখ চন্দ্রের নিয়াই। একটা মানুষের মুখের সাথে চাঁদের তো কোনো মিলই নেই, কিন্তু আপনারা তো তুলনাটা করে থাকেন। যে তুলনাটা আপনি করে থাকেন কিন্তু বাস্তবসম্মত না, তাকে উপমিত বলে। যে তুলনাটা আপনি করেন আসলে এটা বাস্তবসম্মত, সেটাকে বলা হয় উপমান। আমি আরো উদাহরণ দিচ্ছি, দেখেন রক্ত লাল, রক্তের নিয়াই লাল। এই বলেন তো রক্ত দেখতে কেমন লাল। ধবল দুধ, ধবলের নিয়াই দুধ, দুধ দেখতে কেমন ধবল, তুলনাটা সত্য হচ্ছে। কাজল কালো, কাজলের নিয়াই কালো। আচ্ছা কাজল দেখতে কেমন রে, কালোই তো। ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের নিয়াই কৃষ্ণ, তুলনাটা সত্য হচ্ছে। অরুণ রাঙ্গা, অরুণ মানে সূর্য, সূর্য তো সবসময় রাঙ্গাই থাকে, তুলনাটা সত্য হচ্ছে। কুসুম কুমল, কুসুমের নিয়াই কুমল, কুসুমটা ডিমের কুসুমটা তো অনেক কুমল না, তুলনাটা সত্য হচ্ছে। এই সবগুলা হচ্ছে উপমান। এখন দেখেন পুরুষ সিংহ, একজন পুরুষের সাথে সিংহর কোনো মিলই নেই ভাই, তাহলে পুরুষ সিংহের নিয়াই চোর হয়ে যাবে, তাহলে এটা কি উপমিত। আমি আবার বললাম ফুলকুমারী অথবা ফুলকুমার, কুমারীর সাথে ফুলের তুলনা করতেছে, কোনো মিলই নেই, কুমারী ফুলের নিয়েই, তাহলে এটা উপমিত। আর আবার করি অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা, পাতার সাথে ঠোঁট তুলনা করতেছে কিন্তু আসলে কোনো মিল নেই, তাহলে এটা হবে উপমিত। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান তো।